প্রশাসনের শক্তিই হচ্ছে বড় শক্তি। দাঁড়িয়ে পাঞ্জাবি করে রাস্তা হাঁটলেই জামাত শিবির একটা ট্যাগ দেওয়া হচ্ছে। মনের মধ্যে কি কাজ করে সেটাও তো বিষয়, কারণ মন তো আর আমরা খুঁজি না, একজনের মনের বিষয় তো আমরা বলতে পারি না। বুঝছেন, সে কেন পোস্ট করে আবার কেনই বা ডিলিট করে সেটা আমরাও বলতে পারি। আগে তো দেখা যায় টুপি দাঁড়িয়ে পাঞ্জাবি করে রাস্তা হাঁটলেই জামাত শিবির একটা ট্যাগ দেওয়া হচ্ছে। মানে ধরেন রাস্তায় আসলাম, কেউ একজন আরেকজনের মারতেছে, জায়গায় যদি এর প্রতিবাদ জানাইতাম আমাদের ওই অন্য পক্ষ ট্যাগ দিত যে এই নিশ্চয়ই তুই জামাত শিবির, বা যে কোনো একটা প্রতিবাদ জিনিসটা যদি প্রতিবাদ জানার দরকার ওই জায়গায় প্রতিবাদ জানাইলেই আমাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে। এরকম তো একটা ট্যাগ দেওয়া হচ্ছে না। মানে সেই হিসাবে আমরা বলা যায় মতের অধিকারটা স্বাধীন পেয়েছি, তারপরেও আরও ডেভেলপ করা উচিত। ফ্যাসিস্টের যে প্রশাসন আছে তারা তো এখনো সব বিলুপ্ত হয়নি। প্রশাসনও তো চেষ্টা করতেছে যে তার যে মতের যারা আছে তাকে যে ওই স্থানে বসাইছে, মানে তার লোকগুলোকে জানি এই তাড়াতাড়ি নিয়ে আসে, নত তারও তো চাকরি থাকবে না। সেও তো চেষ্টা করতেছে যে তার যে মতের যে লোক যাকে তারা বসাইছে বিগত সরকার, তারাও তো মানে স্থায়ীভাবে থাকার জন্যই তো সে মানে তারা গভীরভাবে চিন্তা করতে। আর প্রশাসনের শক্তিই হচ্ছে বড় শক্তি। এই জন্য এটা তো অবশ্যই মানে দুর্বলতা আছে অবশ্যই। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মুসলমানদের জন্যই এসেছে। কোরআন শুধু এক মুসলমানের জন্য, কোরআন সবার জন্য আসছে। হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রত্যেকটা, যেমন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সময় কোনো হিন্দু যদি মানে ইহুদি আসছিল, সেই ইহুদি রসুল সাল্লাহ সাল্লামের সময় বেড়াইতে আসছিল, তখন রসুল সাল্লাহ সাল্লামের বিছানায় ইহুদি পায়খানা করছিল। রসুল সাল্লাহ সাল্লাম তাকে কিছু বলে না, তখন তার পায়খানা প্রস্রাব সব মুছে দিছে। ওই ইহুদি তার ব্যবহার দেখেই মানে মুসলমান হয়ে গেছে। এরকম ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় এক হিন্দু হিসাব বিচার দিচ্ছে যে আমাদের মূর্তির নাক কাইটে হয়েছে তোমাকে মুসলমান। এখন উনি 5-6 দিন ধরে খুঁজতে আছে যে এটা কোন মুসলমান মানে ভাঙছে। আর শেষে না পাই আর লাস্টে হিন্দুরা বলতেছে যে তাহলে তুমি একটা কাজ করো, আমার নাকটা কাটিয়ে দাও, যেহেতু তোমাদের হিন্দুর মূর্তি কাটিয়ে রয়েছে। তখন ওই লোকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা থেকে বলতেছে যে মুসলমান এত সুন্দর, উনি মুসলমান ধর্ম গ্রহণ করছে। এরকম মানে মুসলমান হয়েছে কোরআন এবং হাদিসের শাসন চলে সবাই সুন্দর মতো থাকতে পারবে, এবং আল্লাহ তাআলা বলেই দিচ্ছে সবাই শান্তি শৃঙ্খলার জন্য কোরআনই যথেষ্ট।